কবর কখনো মাজার হয় না। কবর কখনো, আমার মায়ের কবরে শুক্রবারে শুক্রবারে আমার মায়ের আওলাদরা যান, মাঝে মধ্যে আমরা যাই। মাজার না কবর? মাজার কখন হয়? যখন সুবাসাম অতিরিক্ত জিয়ারত হয়। অতিরিক্ত জিয়ারত যেখানে হয়, আলেম কামেল হাফেজ মাওলানা আলেমে রব্বানি সাধারণ আওয়াম আত্মীয় স্বজন সমানে জিয়ারত করে, এটাকে আপনি কবর বললে গ্রামাটিক্যালি ভুল হবে, ব্যাকরণের দিক থেকে ভুল হবে। কেন? অতিরিক্ত জিয়ারত যেখানে হয় সেটাকে কি বলে? মাজার। সেটাকে মাজার। আর একজন জাহেল মূর্খের ধরেন বানাই ফেলছেন, উনি ঠিক বলেছেন, অনেককে আমরা করতেছি না। এখন তো একটা প্রতিযোগিতা চলতেছে, মাজার এনার্জি সেন্টার। কি সেন্টার? এনার্জি। এনার্জির যেমন ক্ষয় নাই, এনার্জির ক্ষয় আছে? ক্ষয় নাই। আল্লাহর ওলিদের ওই কোরআনের যে নূর, এটা হচ্ছে এনার্জি, ডিভাইন এনার্জি। সাধারণ এনার্জির ক্ষয় নাই, তো আল্লাহ প্রদত্ত এনার্জির ক্ষয় হবে? এটাকে যদি আটলান্টিক মহাসাগরের নিচে ঢুকাই রাখেন, এনার্জি এনার্জি, তো এনার্জির কাজ কি? আপনাকে এনার্জেটিক করা। তো মাজারাতে গেলে আপনি বুঝতে পারবেন আপনি এনার্জেটিক হচ্ছেন। যে মাজারে গেলে সিনার মধ্যে আঘাত হবে না, বুঝতে পারবেন এখানে নাই কিছু নাই। আপনারা বুঝতে পেরেছেন? যে মাজারের জিয়ারত উলামা হাফেজ কামেলরা করবে, সেটা মাজার। আর যেটাতে সাধারণ মুসলমান গিয়ে ডুল ডাল বাজায়, এটা বন্ডামি, এটা বন্ডামি। আখেরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ভাইরা, আল্লাহ আমরা যা কিছু বলেছি এখানে বক্তব্যের ক্ষেত্রে অনেক স্লিপ অফ টাং হয়ে যায়। আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা যারা, এটা উম্মতের আম্মা, উম্মাহাতুল, আমাদের সবার মা, আমাদের সবার স্লিপ অফ টাং হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, গুনাহগুলো ক্ষমা করুক, আমাদের ইখলাস, আমাদের নিয়তের মধ্যে ইখলাস দান করুক। আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সিনার ভিতরে হুসাইনিয়তের নূর দান করুক, আমিন বলেন সবাই। এবং আপনাদের কাছে আশা করব, যারা কোরআনের তিলাওয়াত জানেন না, কালকে থেকে কোন একজন হুজুরের কাছে বসে কোরআনের তিলাওয়াত শিখবেন। মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, বেটা চোখ বড় করেন, দাওয়াত করে নিজের সংসার চালাবো, এটা বন্ধ করে দেন। এটা করতে হবে না। দিন শিখতে এসেছেন, আল্লাহ মাকাম ও মর্তবা অনেক ঊর্ধ্বে করেছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ হালাল রুজি আমাদের জন্য ব্যবস্থা করেন, আপনার নবীর দ্বীনের মিশনে যেন ফানা হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। সেটা নিয়তের মধ্যে এনে প্রচুর লেখাপড়া করেন, প্রচুর লেখাপড়া করেন। আমাদের উলামায়ে হক্কানি রব্বানি দেশ বিদেশের এদের বক্তব্য শুনেন, আরবির বক্তব্য, ইংরেজির বক্তব্য, নিজেকে সমৃদ্ধ করেন। আগামী 10 বছর পরে নতুন একটা পৃথিবী হবে। সেই পৃথিবীর ছেলেপুলে অনেক আধুনিক হবে, অনেক রেশনাল হবে, অনেক অ্যাডভান্স হবে। তাদের কাছে দ্বীন প্রচার করতে চাইলে আপনি তাদের চেয়েও স্মার্ট না হলে তারা আপনার কথা শুনবে না। নিজেদেরকে তৈরি করবেন, আল্লাহ দুনিয়াতেও বরকত দেবেন, আখেরাতে বরকত দেবেন। আল্লাহর কুরবতের চাদরে আবৃত করবেন। আমার নবী মদিনায়ে পাক থেকে ফুয়ুজাত দিয়ে আপনার সিনাকে ধন্য করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।